আপনাদেরকে আজকে গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন শেয়ার করছি, একটু মন দিয়ে শুনেন। দেখেন, গত 4-5 বছর আগের কথা যদি আমি বলি, বা ধরেন সর্বোচ্চ 3 বছর আগে, আমিও জানতাম না যে সংযুক্ত আরব আমিরাতে বা দুবাইতে ভালো ভালো জব পাওয়া যায়। অফিসিয়ালি জবগুলা অ্যাডমিনিস্ট্রেটিভ, ম্যানেজমেন্ট, মানে আপনি ম্যানেজমেন্ট লেভেলে কাজ করবেন বা একটা হাই প্রফেশন জবে আপনি কাজ করবেন সংযুক্ত আরব আমিরাতে বা দুবাইতে, সেটা আমি জানতাম না। সো কোনো ওয়েতে, অর্থাৎ এখানে আছে বড় ভাইদের থ্রুতে জানতে পারলাম যে আসলে সংযুক্ত আরব আমিরাতে অফিসিয়ালি ভালো ভালো জব পাওয়া যায়, সেটা যে কোনো দেশের লোক হোক না কেন, যদি আপনার স্কিল এবং কোয়ালিটি থাকে। সো ওইটা জানার পর আমার মধ্যে একটু কিউরিওসিটি কাজ করেছে, একটু চেষ্টা করে দেখি। তো যেহেতু আমি বাংলাদেশে আছি এবং বাংলাদেশে একটি অফিসিয়ালি জব পাওয়ার জন্য অনেক প্যারা খেতে হয়, তাছাড়া স্যালারি রেঞ্জটা যদি আপনি দেখেন, আপনি যদি একটা অফিসিয়ালি জব পান আপনি বা ম্যানেজমেন্টে পান, সর্বোচ্চ 20,000 টাকা। ঠিক আছে, বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে চাচ্ছি। সো 8 ঘন্টা ডিউটি করবেন, যাতায়াত আরও 2 ঘন্টা চলে যাবে, প্রায় 10 ঘন্টা ডিউটি করে 20,000 টাকার মতো আপনি পাবেন। সো সেই জায়গা থেকে আমি চিন্তা করলাম যে আসলে যেহেতু ভাই আমাকে এই ইনফরমেশনগুলো দিয়েছে যে এই দেশের মধ্যে ভালো জব পাওয়া যায় এডুকেশন কোয়ালিটি থাকলে, স্কিল থাকলে, চেষ্টা করে দেখলাম আসলে তাই তো। সো এটা আমি জানতাম না, কিন্তু আপনাদের আমার মতো আপনারা অনেক আছেন, আপনারাও জানেন না, হ্যাঁ, যে এই দেশের মধ্যে আপনি ভালো জব পাবেন বা এই দেশের মধ্যে আপনি হাই কোয়ালিটির টপ লেভেলে জব পাবেন, সেটা আপনারাও জানেন না। 90% পিপল আছে তারা এই বিষয়টা নিয়ে ওয়াকিবহল না। সো সেই বিষয়টা একটু জানানোর চেষ্টা করছি। যদি আপনার কাছে একটা অরিজিনাল সার্টিফিকেট থাকে, আপনার কাছে যদি দক্ষতা থাকে, স্কিল থাকে, আপনি এই দেশে এসে আপনি হাই পজিশনে জব হোল্ড করতে পারবেন। অ্যাকাউন্টেন্ট, ইঞ্জিনিয়ার, তার সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলেন, মার্কেটিং, সেলসে, হিউম্যান রিসোর্সে, প্রত্যেকটা সেক্টরে দক্ষ কর্মীর অভাব আছে। এবং আপনারা জেনে অবাক হবেন যে সো এই দেশের স্যালারি স্ট্যান্ডার্ড অনেক ভালো বা স্যালারি রেঞ্জটা অনেক ভালো। যারা অনার্স মাস্টার্সে আছেন, বাংলাদেশে একটা সামান্য জবের জন্য অনেক চেষ্টা করছেন, সেই জায়গা থেকে যদি আপনি একটু চেষ্টা করেন এই দেশে এসে একটা ভালো জব ম্যানেজ করার, আপনি পারবেন। কারণ দক্ষ লোকের চাহিদা আছে এই দেশে। প্রতিদিন অনেক কোম্পানি এস্টাবলিশ হচ্ছে, বিভিন্ন দেশ থেকে আসছে বড় বড় কোম্পানিগুলা, তাদের কোম্পানিটা এখানে সেন্ট্রালাইজ করছে, কেন্দ্রীভূত করছে, কারণ জিরো ট্যাক্স এই দেশের মধ্যে বিজনেস করার জন্য। সো দক্ষ লোকের, দক্ষ কর্মীর কিন্তু অবশ্যই অভাব রয়েছে ভাইয়া। যদি আপনার মধ্যে ওই দক্ষতাটা থাকে, যে কোনো একটা স্কিল থাকে, স্কিল যদি নাও থাকে, আপনার কাছে যদি একটা অনার্স মাস্টার্সের সার্টিফিকেট থাকে, আপনি এই দেশে এসে যদি একটা নর্মাল জবও করেন, একটা অফিস বয়ের জবও করেন, আপনি 70 থেকে 80, 1 লাখও আপনি ইনকাম করতে পারবেন। যেটা আমি আসার পর অবজারভেশন করেছি বা অবজার্ভ করে দেখেছি ভাইয়া, ট্রাস্ট মি। কারণ আমি অনেক লোকের সাথে কথা বলি এবং বিভিন্ন জায়গায় যাই, যার কারণে আমি সেই বিষয়টা একটু অবজার্ভ করে দেখেছি যে, বা লক্ষ্য করে দেখেছি যে আসলেই তো। সো এই দেশের মধ্যে অনেক অপরচুনিটি আছে যেটা আপনি বাংলাদেশে কখনোই পাবেন না, ট্রাস্ট মি, কখনোই পাবেন না ভাইয়া। আপনি যদি আমি বলি একটা বিসিএস ক্যাডার্সে সর্বোচ্চ ট্রাই করে, অনেক চেষ্টা সাধনা করে একটা জব, কার ভাগ্য ভালো থাকলে একটা ক্যাডার্স হয়। সো তাদের স্যালারি আপনি সর্বোচ্চ যদি চিন্তা করেন কত টাকা, সর্বোচ্চ আপনি 50,000 টাকা ধরলাম আমি, সঠিকভাবে হালালভাবে যদি সে মান্থলি ইনকাম করে। সো আমার কথা হচ্ছে, হ্যাঁ, বিসিএস একটা রিনিয়ন, একটা ভালো একটা প্রেস্টিজিয়াস পজিশন, একটা সম্মানের বড় একটা মানে পাওয়া, এটা ঠিক আছে, বাট আলটিমেট ইনকামটাও আপনাকে দেখতে হবে। ঠিক আছে। সো অন্যান্য দেশে যদি আপনি বাংলাদেশের বাইরে চলে যান, আপনার যে স্কিলটা আছে, আপনার যে কোয়ালিটিটা আছে, সেটা থ্রোতে কিন্তু অন্তত আপনি ভালো একটা অ্যামাউন্টে ইনকাম করতে পারবেন। ইভেন দো আপনি এই দেশের মধ্যে জব করে একটা সময় আপনি বিজনেস স্টার্ট করতে পারবেন বা আপনার আইডিয়া জেনারেট করতে পারবেন, কারণ সকল অপরচুনিটি দেওয়া আছে এই দেশের মধ্যে। আপনি জানেন কিনা জানি না যে সংযুক্ত আরব আমিরাত বিশ্বের 5 নম্বর ধনীদের মধ্যে এবং নিরাপদ দেশ, অর্থনীতি জিডিপির দিক থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে। ইউনাইটেড আমেরিকা থেকেও কিন্তু অনেক এগিয়ে আছে সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট।
পাসের মধ্যে আছে, মাথায় রাখতে হবে আপনার। একটু আমি দেখেছি কিছুদিন আগে রিপোর্টে। সো বিষয়টা হচ্ছে ভাইয়া, আপনি চিন্তা করে দেখেন, অপরচুনিটির জায়গা হচ্ছে এমন একটি দেশ যেখানে আপনি যা চান তাই পাবেন, সব কিছু দেওয়া আছে, শুধু আপনাকে লিগ্যাল ওয়েতে কাজ করতে হবে, সততা এবং আপনার দক্ষতা দিয়ে এগিয়ে যেতে হবে। সততা এবং আপনার দক্ষতা দিয়েই কিন্তু ভাই আপনি এগিয়ে যেতে হবে এই দেশ থেকে। সো আমি আপনাদেরকে এনকারেজ করছি, একটু চেষ্টা করেন, ভালো একটা জব পাবেন আপনি যদি আসতে পারেন এই দেশে। কোনো একটা কোম্পানির থ্রুতে ভিসা স্পন্সর নিয়ে আপনি আসেন, আসার পর ইন্টারভিউ দেন, অফলাইন অনলাইনে আপনার সিভি সাবমিট করেন, কোথাও না কোথাও হয়ে গেলে দেখবেন আপনার রাস্তা ক্লিয়ার হয়ে যাচ্ছে, আপনার গতি বেড়ে যাচ্ছে। ঠিক আছে? সো আপনাকে আসতে হবে, কারণ ওই দেশ থেকে আপনি জব নিয়ে খুব রেয়ার মানুষই আসে, আত্মীয় স্বজন না থাকলে জব নিয়ে আসা যায় না। যেহেতু একটা ভিসা খোলা আছে, হাই প্রফেশন, কোনো একটা কোম্পানির থ্রুতে স্পন্সর নিয়ে রাইট ভিসা করে আপনি আসেন, তারপর ওই কোম্পানি আপনাকে ভিসা করে, কাগজপত্র করে, আইডি কার্ড করে দিবে, সুন্দর করে আপনি আপনার মতো করে লাইফটাকে গোছাতে পারবেন। সর্বোচ্চ 1 মাস নেবেন বা 1 সপ্তাহের মধ্যে দেখা গেছে অনেকে পেয়ে যাচ্ছে জব, রাইট? অফলাইন অনলাইন দুইটা মিলিয়ে ট্রাই করলে, ইন্টারভিউ দিয়ে মোটামুটিভাবে জব ম্যানেজ করে তারা সেটেল হয়ে যাচ্ছে, কারণ লোকের চাহিদা আছে, দক্ষ কর্মীর চাহিদা আছে। তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে এনকারেজ করছি, একটু চেষ্টা করেন, আশা করি আপনি ভালো কিছু করবেন এই দেশে এসে, আপনার পরিবার, এমনকি আমাদের দেশটা এগিয়ে যাচ্ছে, রাইট? এই শিক্ষিত ছেলেমেয়েগুলো আসার পর। সো আশা করি আপনার যে কোনো ধরনের সাপোর্ট, সহযোগিতা যদি প্রয়োজন পড়ে, অবশ্যই আমাদের ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। আপনার যদি ভিসার প্রয়োজন হয়, আমরা আপনাকে ভিসা করে দিয়ে এই দেশে নিয়ে আসব, কাগজপত্র আইডি কার্ড করে দিয়ে চমৎকারভাবে সেট করে দিব আপনাকে। জাস্ট আপনাকে একটু স্ট্রাগল করতে হবে আর কি। এখানে আসার পর সর্বোচ্চ ধরেন 1 সপ্তাহ, 1 মাস একটু চেষ্টা করবেন, দেখবেন আপনি একটা ভালো জব পেয়ে গেছেন। সবার আগে তো আপনাকে এই দেশে আসতে হবে, আসার পর তো ট্রাই করতে হবে। ঠিক আছে? এইভাবেই ছেলে মেয়েগুলো আসে, আসার পর তারা তাদের যোগ্যতা অনুযায়ী একটা জব নিয়ে কাজ করে যাচ্ছেন। ইভেন তো আপনি জেনে খুশি হবেন যে এই দেশের মধ্যে একটা সময় যে শুধু মানে লেবার ক্যাটাগরি চিন্তা করতো মানুষ, রাইট? এখন কিন্তু সেই ক্যাটাগরিটা টোটালি স্টপ হয়ে গেছে, এখন শুধু হাই প্রফেশন ক্যাটাগরিতে আসছে। যে ছেলেমেয়েগুলা পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ভালো ভালো পজিশনে, ভালো ভালো ডিপার্টমেন্টে পড়াশোনা করেছে, তারাই কিন্তু বেশি আসছে। সফটওয়্যার ইঞ্জিনিয়াররা আসছেন, সিভিল ইঞ্জিনিয়াররা আসছেন, ডাক্তাররা আসছেন, তারপর অ্যাকাউন্টেন্ট যারা আছে তারাও আসছেন, মার্কেটিং ম্যানেজমেন্টে যারা আসছেন, মানে সকল ক্যাটাগরির পিপলগুলো এসে ভালো ভালো পজিশনগুলো নিচ্ছে, যেটা আগামীতে আমাদের বাংলাদেশ ছেলেমেয়েগুলো অনেক অপরচুনিটি পাবে। সাপোজ আপনি যদি চিন্তা করেন, এইচআরে আছে আমাদের বাংলাদেশের 4-5 জন, 4টা কোম্পানিতে 4টা পার্সন এইচআর ডিপার্টমেন্টে আছে। তো ওই জায়গার মধ্যে বাংলাদেশি একজন যদি ইন্টারভিউতে যায়, তাহলে বাংলাদেশ একটা সাপোর্ট পাবে না? যেই সাপোর্টটা বর্তমানে ইন্ডিয়ানরা বেশি পাচ্ছে, রাইট? কারণ ভালো ভালো পজিশনগুলো ইন্ডিয়ানরা, ফিলিপিনো, এশিয়ান যে কান্ট্রিগুলো আছে তারা কিন্তু দখল করে আছে, বাংলাদেশ সেই জায়গা থেকে একটু পিছিয়ে আছে। সো সেটা ওভারকাম করছে, ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে। সো দ্যাটস ওয়াই আই এম গোনা ট্রাই to give information about that segment. So my dear, actually students বলেন, কলিগ বলেন, ক্লায়েন্ট বলেন, যাই বলেন না কেন, আপনাদেরকে বলতে চাই যদি একটু চেষ্টা করেন, ভিউয়ার্স যারা আছেন, হ্যাঁ, আপনারা যদি একটু চেষ্টা করেন, আপনাদের যে অরিজিনাল সার্টিফিকেটটা আছে সেটা দিয়ে আমার মনে হয় এখানে এসে এটা ভালো কিছু করার সম্ভাবনা আছে, পসিবিলিটি আছে, যেটা আমি নিজে দেখছি। সো বাংলাদেশে অনেক সময় নষ্ট করছেন, একটা 20,000-25,000 টাকার জব নিতে অনেক চেষ্টা করছেন আপনি, সেই জায়গা থেকে একটু চেষ্টা করে যান, আমার মনে হয় ভালো একটা ফিডব্যাক আসবে, রেজাল্ট আসবে। যদি আসতে পারেন, অন্তত এই দেশে আসার পর দেখবেন একটা না একটা ব্যবস্থা হয়ে গেছে, ট্রাস্ট মি। সো যে কোনো সাপোর্ট, সহযোগিতা, ভিসার জন্য, যে কোনো কিছুর জন্য আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে, একটু দেখে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে ইনশাল্লাহ আমরা আপনাকে সকল ইনফরমেশন দিয়ে দিব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সাইনিং ফ্রম দুবাই, সি ইউ দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।